নবম দশম শ্রেণী অধ্যায় 11 অনুশীলনী 11.1 চতুর্থ ক্লাস। দেখো বন্ধুরা, আমরা অনুশীলনের অঙ্ক তোমাদের সাথে শেয়ার করছি। 7 নম্বরের অঙ্কটায় আমার বলা আছে, যদি এ অনুপাত বি ইজিক্যাল টু বি অনুপাত সি হয় তবে প্রমাণ করো যে ক। দেখো কটা হলে এইটাই হলো প্রশ্ন। তা আমার দেওয়া আছে এ অনুপাত বি ইজিক্যাল টু বি অনুপাত সি বা এ বাই বি ইজিক্যাল টু বি বাই সি। পূর্ব রাশিটা লব, উত্তর রাশিটা হর। এখন আড়াআড়ি গুণ করলে দেখো বি স্কোয়ার ইজিক্যাল টু সি এ, বাম পক্ষ ইজিক্যাল টু এ বাই সি, ডান পক্ষ ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই দেখো বি স্কোয়ার ইজিক্যাল টু সি এ, তো বি স্কোয়ারের পরিবর্তে সি এ বসাইছি, আবার এখানে বি স্কোয়ারের পরিবর্তে সি এ বসাইছি। দেখো উপরে এ স্কোয়ার প্লাস এ সি, এখান থেকে এ কমন যায়, থাকে হলো এ প্লাস সি। নিচেটা দেখো সি এ প্লাস সি স্কোয়ার, এখান থেকে আমার সি কমন যায়, থাকে হলো এ প্লাস সি। এ প্লাস সি এ প্লাস সি কেটে গেল, থাকলো হলো এ বাই সি সমান ডান পক্ষে। এই দেখো বাম পক্ষে এ বাই সি, ডান পক্ষ এ বাই সি, প্রমাণিত। তারপরে খ প্রশ্নটাই দেখো বন্ধুরা, বলা আছে যে ওই একই জিনিস দেওয়া আছে এ অনুপাত বি ইজিক্যাল টু বি অনুপাত সি বা এ বাই বি ইজিক্যাল টু বি বাই সি ইজিক্যাল, অতএব বি স্কোয়ার ইজিক্যাল টু সি এ। লেফট হ্যান্ড সাইড দেখো, এই হলো লেফট হ্যান্ড সাইড। আমরা এই যে পাশে যেটা আছে এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে ভিতরেরটাকে গুণ করে দিছি। গুণ করে দিলে আমাদের আসছে কত, দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই এ কিউব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই বি কিউব এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব। জাস্ট এটা দিয়ে আমি ভিতরেরটুকু গুণ করে দিয়েছি। লক্ষ্য করো বন্ধুরা, এখানে আছে এ কিউব, এই দেখো এ স্কোয়ার, এ স্কোয়ার আর এ কিউব কাটা গেলে এখানে থাকলে হলো এ। আবার দেখো এখানে বি কিউব আছে, এই বি স্কোয়ার আর এই বি কিউব কাটাকাটি করলে এখানে থাকলে হলো বি। এই দেখো সি স্কোয়ার সি কিউব, সি স্কোয়ার আর সি কিউব কাটাকাটি করলে থাকলে হলো সি। তাহলে দেখো বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ারের পরিবর্তে এই দেখো আমরা লিখেছি কত সি এ, এই দেখো সি এ বা এসি ইন্টু এই সি স্কোয়ার প্লাস এই দেখো এসি তার হোল স্কোয়ার ডিভাইডেড ভাগ বি। আবার দেখো এই বি স্কোয়ারের পরিবর্তে সি এ বসাইছি, এই স্কোয়ার ইন্টু সি এ ডিভাইডেড বাই সি। তাহলে এখানে দেখো এ আর এ কাটা যায়, তাহলে সি ইন্টু সি স্কোয়ার ইজ ইকাল টু সি কিউব। এসি ইজ ইকাল টু দেখো এসি ইজ ইকাল টু বি স্কোয়ার, এই বি স্কোয়ার তার হোল স্কোয়ার ভাগ হলো বি প্লাস এ কিউব। সি কিউব থাকলো বি স্কোয়ার তার হোল স্কোয়ার মানে কি বি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই বি, একটা বি চলে গেলে আর থাকলো বি কিউব প্লাস এ কিউব। এটাকে সাজিয়ে লিখলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু কত, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আমরা পেলাম। এটাই হলো দেখো রাইট হ্যান্ড সাইড। বইয়ের দিকে তাকাই দেখো, এটাই দেওয়া আছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল। দেখো বন্ধুরা, 7 ক খ হয়ে গেল। আমরা এখন গ প্রশ্নটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, গ প্রশ্নটাও ওই একই রকম। সেখানেও দেখো দেওয়া আছে কি, খেয়াল করো, দেওয়া আছে গ, দেওয়া আছে এ অনুপাত বি ইজ ইকুয়াল টু বি অনুপাত সি বা একটু এই পাশে সরে আসি, এ বাই বি, প্রথমটা পূর্ব রাশি, পূর্ব রাশি লব, লব ডিভাইডেড ভাগ হর। অতএব আমাদের এখানে আসে কত, দেখো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি এ। এখন এই প্রশ্নটার দিকে খেয়াল করো, লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে। তাহলে এখানে দেখো লেফট হ্যান্ড সাইড আমরা লিখে নিই, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কত, এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব ডিভাইডেড ভাগ কত দেওয়া আছে, এ বি প্লাস বিসি প্লাস সি এ তার হোল কিউব, এ বি প্লাস বিসি প্লাস সি এ তার হোল কিউব। দেখো বন্ধুরা, আমরা এইখানে আসি, এই দেখো বি ইন্টু সি এ, এটা তো আমরা লিখতেই পারি, এইটুকুকে ভেঙে লিখলাম বি ইন্টু সি এ। আর এইখানে দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার যা আছে তাই লিখে দিলাম। এখন দেখো এ বি বি সি
এ বি প্লাস বিসি যা আছে তাই লিখে দিলাম। সি এর দেখো, সি এর পরিবর্তে বি স্কোয়ার, আমরা তাহলে এখানে লিখলাম বি স্কোয়ার, তার হোল কিউব। এখানে আমরা লিখব যেহেতু বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি এ। এখন দেখো বন্ধুরা, আমি এই জায়গাটা যদি চলে আসি, তাহলে বি ইন্টু বি স্কোয়ার ডিভাইডেড না, তারপরে দেখো এ প্লাস বি প্লাস সি হোল কিউব, আর নিচে দেখো বি 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 কমন যায়, তাহলে বি কমন নিলাম, থাকলে হলো এ প্লাস সি প্লাস বি। এখানে সেকেন্ড ব্র্যাকেটটা অবশ্যই দেবে। তাহলে দেখো বন্ধুরা, আমাদের এখানে কত আছে, বি ইন্টু বি স্কোয়ার, তার মানে হলো বি কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এই দেখো বি, এই বি এর উপরেও পাওয়ারটা কিন্তু কিউব, তাহলে নিচে আসে কত, এই দেখো বি কিউব, আর ভিতরের টুকু আমরা সাজিয়ে লিখি এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব। দেখো তো বন্ধুরা, এই বি কিউব কেটে যায়, এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এ প্লাস বি প্লাস সি হোল কিউব, তার মানে এটাও কেটে যায়, এটা কেটে যায়, থাকলো কত 1 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রুফ লিখে দেব। বন্ধুরা তোমরা, আমি যে কথাটা সবসময় বলি, প্রথমে বুঝবে, তারপরে তারপরে নিজে চেষ্টা করবে, তারপরে কি করবে, তারপরে দেখবা যে তুমি কিছু হলেও বুঝতে পারছো। যখন তুমি জিনিসটা বুঝবে, তারপরে কি করবে, প্র্যাকটিস করবে, মানে অনুশীলন করবে। মনে রাখবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যত প্র্যাকটিস করবা, গণিতের দক্ষতা তত তোমার বাড়তে থাকবে। আরও একটা পদ্ধতি আছে, সেটা হলো বন্ধুদের ভিতরে শেয়ার করা। তুমি যেখানে বুঝছো, তোমার বন্ধু দেখা যাচ্ছে ওইখানে বোঝে নাই, অন্য জায়গায় বুঝছে, সেই জায়গাটা আবার তুমি বোঝো নাই, তাহলে শেয়ার করলে দেখবা তোমাদের ভিতরে জ্ঞানের গভীরতাটা বাড়তে থাকবে। তাহলে বন্ধুরা, প্রথমে তোমরা ভিডিওটা দেখবা, কিন্তু টেনে টেনে দেখো না, পুরা ভিডিওটা দেখো। যেখানে বুঝবে না সেখানে কমেন্ট করো, এবং আমি তোমাদের সহায়তা করব, অবশ্যই সহায়তা করব। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো, সবার প্রতি রইল শুভকামনা। থ্যাংক ইউ।